এবার খুনি হাসিনার আরও ভয়াবহ অনিয়মের গল্প সামনে এসেছে, যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। জানা গেছে ২০০১ সালে অনিয়মের মাধ্যমে শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার প্রকল্পের অনুমোদন দেয় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো হাসিনার নামে ২০০২ সালে মামলা করে। সূত্র জানায় ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক নিয়োগের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকা লোপাটের খবর পায় ওই সময়ের দুর্নীতি দমন ব্যুরো। ২০০২ সালে হাসিনা সহ ৬ মন্ত্রী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক ৩টি মামলা করা হয়। অন্য আসামিরা ছিলেন সাবেক মন্ত্রী শাহ এএসএম কিবরিয়া, এএসএইচ-কে সাদেক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও মহিউদ্দিন খান আলমগীর। মামলা চলাকালে পুরো তথ্য প্রমাণ সহ জমা দেওয়ার উদ্যোগ গ্রহণ করলে হাইকোর্টে রিট করেন হাসিনা। এরপর দীর্ঘদিন তা থমকে থাকার পর ২০১০ সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হাইকোর্ট বেঞ্চ অভিযোগপত্র দাখিলের আদেশকে অবৈধ ঘোষণা করে। আদালত বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে, তাছাড়া এতে মামলার গুণগত ভিত্তি নেই। তারপর দুদক ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দেয়। হাসিনাকে অব্যাহতি দেওয়ার পেছনে প্রত্যক্ষভাবে সহায়তা করেন সে সময়ের দায়িত্ব পালনকারী দুদকের এক কমিশনার ও বিচারপতি। দুদক সূত্রে জানা গেছে, নভ থিয়েটার প্রকল্প বিষয়ে ৩টি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ৩টি মামলাই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়, কিন্তু দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, হাসিনার বিরুদ্ধে যেসব মামলা ছিল সেই মামলাগুলো আদালত মানে হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন। এভাবে হাসিনার বিরুদ্ধে সব মামলার নিষ্পত্তি হয়েছিল। এদিকে দুর্নীতি দমন ব্যুরোর আমলে দায়ের করা মামলাগুলোর তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিয়ম ভঙ্গ করে হাসিনা পছন্দের ঠিকাদার দিয়ে কার্যাদেশ দেওয়ার কৌশল অবলম্বন করেন। এতে সরকারের ৪ কোটি টাকারও বেশি অর্থক্ষতি সাধন হয়েছে বলে প্রমাণ হয়। এসব বিষয় আমলে নিয়ে ব্যুরো সব রকম প্রমাণাদি ও আলামত সংগ্রহ করে ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগপত্র দাখিলের সুপারিশ করেন। কিন্তু পরে ২০০৯ সালে শেখ হাসিনা ফের ক্ষমতায় এসে নিজ ও দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকে কৌশলে অব্যাহতি নেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।